এটাতে কেউ যদি না উঠে তাহলে বুঝতে পারবো না এটার ফিল কি। মারাত্মক ভাই, মারাত্মক। হ্যালো ভাই বেরাদার, মুরগি দাদার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি নিয়ে যাব কিদিয়া সিটি, যেখানে কিনা আপনারা ফ্যামিলি নিয়ে অনেক সুন্দরভাবে এনজয় করতে পারবেন। তো ভিডিওটা দেখতে এবং কিদিয়া সিটির যে টিকেটের প্রাইস সব কিছু জানতে আমাদের সাথে থাকবেন। চলেন শুরু করা যাক, লেটস স্টার্ট। যারা বাতা থেকে আসতে চান 27 থেকে 20-28 আসবেন। 20-28 আসলে একদম জেদ্দা রোডে সোজা 11 নম্বর জেদ্দারতে চলে আসবেন। এখানে চলে আসলে আপনাদের যেই বাসটা আছে এখান থেকে একটা বাস সার্ভিস দেয়, তারা একদমই ফ্রি, টোটালি ফ্রি সার্ভিস আপনাকে নিয়ে যাবে কিদিয়া সিটি, তারপরে সেখান থেকে আপনাদেরকে আবার ফ্রি নিয়ে আসবে। তাদের সার্ভিস অত্যন্ত ভালো এবং কিদিয়া সিটিটা আপনারা অবশ্যই ঘুরে দেখবেন। যারা ফ্যামিলি নিয়ে যাবেন তাদের জন্য ফুল সিকিউরিটি এবং সেফটি রয়েছে কিদিয়া সিটির মধ্যে। তো আপনারা আশা করি খুবই এনজয় করবেন। রিফাত ভাই দারুণ একটা ভাইব দিতেছে সাউন্ড দিয়া। অটোমেটিক সবসময়ই চলে। প্রথম কোনটা? এইটাই যাই টুলাইট গার্ডেন, টুলাইট গার্ডেনে যাই প্রথম। এইটাই একটু ডিস্টেন্স। আচ্ছা, স্টিম টাউন মানে লোক নিতেছে, চালাইতেছে, এখন সবই চলে। হোয়াটস ইউর নেম? ফ্যালকন ফ্লাইট আছে না এটাতে? হ্যাঁ, ওই যে হ্যাঁ ফ্যালকন ফ্লাইট ওইটাই। এটাই তো 155 স্পিডে নিচে নামে। ওয়ার্ল্ড ওয়াইড মনে হয় এটাই তো সবচেয়ে বড় না ভাই? সবচেয়ে বড় রোলার কোস্টার ওয়ার্ল্ড ওয়াইড। গিয়ার ওয়ার্কস। এই যে এরকম করে তারপরে আঙ্গুরে এইভাবে ফালাই দিছে। এই জায়গাটাই সবচেয়ে বেশি রিস্ক। এই আবার উল্টায়, এই যে এরকম উল্টায় ঘুরে ঘুরে মারে। মারাত্মক একটা ডেঞ্জারাস একটা রোলার কোস্টার। লাইফে বেস্ট একটা এক্সপিরিয়েন্স হলো মাত্র। এই যে রোলার কোস্টারটা দেখতেছেন, এটাতে উঠছিলাম ভাই রে ভাই, এটাতে কেউ যদি না উঠে তাহলে বুঝতে পারবো না এটার ফিল কি। মারাত্মক ভাই, মারাত্মক। এখনো শেষ হয় নাই, আরও এটার চাইতেও আরেকটা বড় আছে। যে দেখতেছেন সাদা হোয়াইটওয়ালা, ওইটাই হইলো সবচেয়ে বড়। ইনশাল্লাহ ওইটাতে উঠবো, কিন্তু মূল কথা হইলো এগুলাতে ভিডিও করা যায় না, ঠিক আছে? এই কারণে আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারতেছি না। তবে সত্যি এখানে যারা রিয়াদে আছেন তারা খুব সহজে মেট্রো দিয়ে চলে আসতে পারবেন এখানে। আর এখানের এক্সপিরিয়েন্সটা সত্যি খুব সুন্দর। আর এখানে সিস্টেমগুলো, ব্যবস্থাপনাগুলো অনেক সুন্দর। ওই যে এখন আমরা এখানে আমাদের সব কিছু লকারে রাখবো। এখানে আমাদেরকে যে কার্ডটা দিছে, এই কার্ডটা দিয়ে একটা লকার খুলবে ওইখানে। তারপরে আমরা লকারে সব কিছু রাখা আবার নেক্সট রাইড উঠবো। এখন আমরা যাব সিটি অফ থ্রিলস। এটা থ্রিলস অ্যান্ড স্কিলস। এটাও ডেঞ্জারাস অনেক। এটাই সবচেয়ে বড় তো। আরে উঠতে হইব ফারুক ভাই, এই দুইটাতে উঠেই কলিজা শেষ। আরে না, উঠতে হইব। গাড়ি পর্যন্ত চালাই দিতে হবে। এটা কোনো কথা? আমাদের পার্টনার ফারুক ভাই নাকি অলরেডি ভয় পেয়ে গেছে, এই বড় রোলার কোস্টারে নাকি উঠবই না, ছোট দুইটাই উনি শেষ। আচ্ছা, এটা না পানি পড়ে কত সুন্দর করে, এন্দা পানি পড়ে না, বন্ধ এখন না? দারুন। আরে না ফারুক ভাই, আমরা সবাই জিনিসটা আসলে খুব খারাপ লাগতেছে এখন। আমাদের সাথে ফারুক ভাই বড় ফ্যালকনে উঠবে না, যেটা সবচেয়ে প্রধান আকর্ষণ আর কি।
ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় এটাই হলো ফ্যালকন ফ্লাইট। এটাই হলো সবচেয়ে বড় রোলার কোস্টার, যেটা সেটাতে আমাদের একজন পার্টনার উঠবে না, তো দেখি আমরা উঠবো ইনশাল্লাহ। كوفي खाओ जाए। والله انتوا يجوا مصر، انت انترنت موجود، انا اوريك انت مصر. في حصى صغيره মাশাআল্লাহ, খুব সুন্দর জায়গা। ما في مشكله. رنا
আমাদের থ্রিলস শেষ, এখন গ্র্যান্ড এক্সপোজিশনে যেয়ে আমরা দেখি কিছু সুন্দর সুন্দর রাইড আছে, সেগুলো আমরা উপভোগ করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন। এখন আমরা এই গাড়ি তুলবো। দেখেন ফারুক ভাই, কোনটা কোনটা সরেন নাই, রাইট কোনটা কোনটা মিস আছে, সবগুলা দেখেন। সাদা রায় হ্যাঁ, যেটা যেটা চলেন নাই ওইটা দেখেন, ওইটা চড়মু আবার, সমস্যা নাই। সবগুলোই উঠছি, সবচেয়ে বড় ডেঞ্জারাস ছিল এটা ফ্যালকন রাইড, এটাই সবচেয়ে মজা ছিল। আর বাকি সবগুলো উঠছি, তোমরা তো উঠো নাই, অনেকগুলো ভয় পাইছো তোমরা আগেই। ভাই বাস্তব চোখে যে কি সুন্দর লাগতাছে, সেই সাত একোয়াতে যাবো আবার আরেক সময়, আজকে তো সময় নাই, সময় শেষ। আপনাদের মধ্যে অনেকেই ওয়েট করতেছেন আসলে টিকিট প্রাইস নিয়ে, কত টাকা টিকিট। তো আমরা সিঙ্গেল টিকিট কেটেছিলাম, তো তার কারণে এখানে পার পারসন টিকিট প্রাইস পড়েছে 349 রিয়াল, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 11,500 টাকা করে দাঁড়ায়। তো আর আপনারা যদি কেউ ফ্যামিলি নিয়ে আসেন তাহলে সেক্ষেত্রে আপনারা অন্য অফারগুলো রয়েছে সেগুলো দেখতে পারেন। তো অলরেডি অনেক দেরি হয়ে গেছে, তার কারণে আমরা সকল রাইড শেষ করে আমরা তাড়াতাড়ি করে আমাদের গন্তব্যে পৌঁছানোর জন্য সেই কাঙ্ক্ষিত বাসগুলোতে উঠে পড়ি। রানা, রোলার কোস্টারে উঠা তোমার অনুভূতি কি? ফারুক ভাই, রোলার কোস্টারে উঠা আপনার অনুভূতি কি? না সে প্রথমটাতে উঠছে, সেটার কথা বলতেছি। তবে কার কাছে কেমন লাগছে জানি না, তবে আমার কাছে সেরকম লাগছে একদম। মুদির রোলার কোস্টার বয়েস ভেরি গুড, yani মিয়া ফিল মিয়া। দুর্দান্ত একটি অ্যাডভেঞ্চার শেষ করে চলে আসলাম বাসার কাছেই। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।